মধুসূদন এসেছে, মধুসূদন। ওরে বাবা, ওরে বাবা, বাবা আজকে জবা গাছে কত ফুল ফুটেছে। তা আবার এই যে ঝুমকো, ঝুমকো জবা। সেনকার ব্লগে বলছিলাম ঝুমকো ফুটেছে, ঝুমকো ফুটেছে। অনেকে হয়তো ভাবে ঝুমকো আবার কি, এটা জবা ফুল, এটা ঝুমকো জবা। ঝুমকো জবাটা বলিনি, শুধু ঝুমকো ঝুমকো করছিলাম, বুঝলে? কি দেখো অনেক ফুটেছে, অনেক। যত গরম পড়বে তত জবা বাড়বে। এই ফুল আজকের দিনে বাজারে কত দাম। এটা আমার মায়ের দেওয়া গাছ, এই গাছটা আর জবা ফুল গাছটা ডাল দিয়েছিল। কি তুমি কি করো সকাল সকাল? চা হয়ে গেছে, চা খাবে তো আসো। মা জল নিল, খাও। এবার বলো কত ফুল? এক বাটি ফুল পেয়েছি। বাবাকে দিয়ে এলাম, বরকে দিয়ে আসি। তুই বিস্কুট খাবি? খাবি বিস্কুট? দিচ্ছি, দাঁড়া। মাম্পু নাও। কোথায় রাখবো আমি? এই ছেলেটা ভারী জ্বালাচ্ছে তোমাকে আজকে। বিস্কুট আছে, রেখে দেবো অমনি। এই যে অমুক দিয়ে দেবে এসেছে। চল তোকে দেবো আমি, আয় আমি দেবো, আয়। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা। নতুন একটা ব্লগে এনেছি অনেক স্বাগত। আজ হচ্ছে সকাল থেকে ভয়ঙ্কর রোদ, মাথা এইটুকু ফুল তুলতে যেটুকু রোদ লাগলো এতেই আমার মাথা ভার হয়ে গেল। এবার আজকে শিওর যন্ত্রণা হবে, বুঝতে পারছো? মাইগ্রেন থাকলে কত জ্বালা। আর এই যে দেখো ও কাণ্ড দেখো, হ্যাঁ করে হাঁপাচ্ছে। আর কি হাসি মুখে। বিস্কুট দেবো বলেছি না, যা দেবে যা। ওটুকু তো হবে না, ওরা একটা দিই গোটা। আয় আয় দেবো, আয়। চলো ওকে বিস্কুট দিয়ে পুজো করতে যাব। আয় রে, খা। আমি কি করে জানবো? ও গামলার ভেতর নেই তো, এবার দেবে গো, তাহলে স্প্রেটা করে দিতে হবে। বুড়ো এখন ঘাসটা কেটে দিয়েছে মধ্যে, মাথা ঘুরে পড়ে যাবে। বুড়ো ব্যাঙের মাথা কত রোদ আছে, তাই হাওয়া আছে। বলে কি না এই রোদ্দুরের মধ্যে ঘাস মারা তেল দেবে আমাদের ওই রাস্তায়। দেখো না ঘাসটা তো পুরো কেটেছে, ওই জন্যই বলছিলাম। এখন ছোট ছোট যাই হোক, চলো পুজো কমপ্লিট। মা ভাই আবার বেলায় পরে দেবে, মা তো উপোস করেছে। চুকে ভাসে যেন, ওই যে লাল রঙের টুপিটা পিছনটা। জানি রে বাবা, মা তো উপোস করেছে আজকে নীল ষষ্ঠীর। মা পুজো দেবে বেলায় প্রপার ভাবে, আমিও দিলাম। আমি আমার মতন করে দিলাম। আজকে সোমবার বলে আবার পুজো বললে কথা। আজ না হয় কাল দেবো। চলো, সকাল থেকে তো একদম খালি পেটেই আছি, গা গোলাচ্ছে, মাথা ঘুরছে, প্রেশার ফল্ট হয়ে যায় জানো তোমার। একদম খালি পেট হয়ে গেলে একটু হরলিক্স খাই। হরলিক্সের সঙ্গে মুসলি নিয়ে নিচ্ছি, এটা গুলে খেয়ে নেবো। এটা বর খাবে বলে কিনেছিল, এখন ও খেতে পারে না, এটা মিষ্টি তো, খেলে ওর ব্যথা হয়। ওই জন্য মাঝে মধ্যে আমিই খেয়ে শেষ করবো এটা। বক্স জানালায় বসে বসে এতক্ষণ এডিট করছিলাম, আর এত সুন্দর হাওয়া আসছে। যেহেতু রোদ্দুরটা এখন পূর্ব দিকে, পশ্চিম দিকে তো পুরো ছাওয়া, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ তো নীল ষষ্ঠী, ওই জন্য নিরামিষই হয়েছে। এঁচোড় হয়েছে, একদম নিরামিষভাবে করা হয়েছে। গাছ পাঁটা এক তরকারি হয়েছে, যেহেতু মা উপোস আছে তো সেরকম আর কোনো কিছু করা হয়নি।
এবার হচ্ছে রুটিটা করে নেবো, রুটি করে দিয়ে তারপরে পুজোয় বসবো। মা বলছে, হঠাৎ করে বলছে যে আসো তুমিও পুজো করো। আমি তো সকালবেলা করেছি। বলছে ও কোনো ব্যাপার না, তখন তো তুমি এমনি করেছো, এখন একটু ভোলে বাবার মাথায় একটু বেলপাতা চাপিয়ে ফুল মিষ্টি আরে দিয়ে পুজো করো। তো আমরা তো জানো তো যে কোনো পুজোয় আমরা বাইরের মন্দিরে যাই না, আমরা আমাদের ঘরের ঠাকুরকেই ভক্তি ভরে পুজো দিই। জানি না এই নীলষষ্ঠীর পুজো যাদের সন্তান থাকে তারাই তো করে শুনেছি, যাদের না থাকে তারা কি করা যায় না? আমি ওইসব অত কিছু না ভেবে, আমি তো ভোলে বাবাকে খুব ভালোবাসি, ওই জন্য ভাবলাম ভোলে বাবাকে তো পুজো করতেই পারি। উপোস থাকলেই যে পুজো করা যায়, না হলে পুজো করা যায় না তেমন তো নয়। আমি নিত্য সেবায় যেমন পুজো করি সেই হিসাবে সেই ভেবেই কিন্তু আমি ভোলে বাবার পুজোটা করছি। মানে ভোলে বাবার মাথায় বেলপাতা চাপানো, আকন্দ ফুল, ধুতরা ফল সবটাই দিয়েছি, এমনকি দুধ গঙ্গা জলও দিয়েছি। প্রথমে আমি পুজোটা করে নিচ্ছি, নেওয়ার পর আমার শাশুড়ি করবে, শাশুড়ি করার পর আমার দেওর করবে। আর এই যে আমি প্রথমে বাতি জ্বালিয়েছিলাম, এবার মা তার সন্তানদের জন্য বাতি জ্বালিয়ে দেবে। মা কিন্তু তার 2 ছেলের জন্য যেমন বাতি জ্বালায়, তেমন আমার নামেও কিন্তু একটা বাতি জ্বালায়। তো কেমন লাগছে আমার ভোলে বাবাকে বলো। আর এই যে আম, এতদিনের অপেক্ষায় ছিলাম যে ভোলে বাবাকে আম দেবো, তারপরে আমরা আম খেতে পারবো। অবশেষে ভোলে বাবা আম পেয়েছে। এই রোদ্দুরের মধ্যে বর কাজে যাচ্ছে, 12:30 বাজে। একে আবার কাজে চলে গেছে, অনেক দূর চলে গেছিলো, ওকে আবার দিতে এসেছিলো। হ্যাঁ দরকার কি রোদ্দুরের মধ্যে দিতে আসার? আয় আয় বাতাসা দেবো, আসো 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 আসো, এনে এনে। ভাবছি কি এইটাই, আর কোনো দিন দেবো না মিষ্টি, পুজো হয়েছে বলে তাই দিলাম। ভাত খাবে, বসো। হ্যাঁ চলো, পুজো হলো খুব সুন্দর। বর এই মাত্র ওকে আটকে রেখে দিয়েছিলাম যে না প্রসাদ খেয়ে, নাহলে প্রসাদ নিয়ে যাবে। প্রসাদ খেয়ে যাওয়া তো সময় নেই, প্রসাদ দিয়ে দিলাম, প্রসাদ নিয়ে চলে গেল কাজে। ঘড়ি কাটায় 1টা বাজে, এখন গেল, ওকে অনেক দেরি করিয়ে দিলাম আজকে। তো যাই হোক চলো। হ্যাঁ 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 খেতে পারবে না আজকে তো ওই তো ভোলে বাবার মাথা আম পড়ে গেল, আজকে থেকে এবার আম খেতে পারবো। একটু আচার নিই, আচারের কাই নিই, আর হচ্ছে ইয়ে নিই, এঁচোড় তরকারি ছিল। মা তো উপোস খাবে না, মাকে পরে বেলে শরবতারে সব করে দেবো। এখন মাকে বললাম মা ফল খান, মা বললো একটু পরে খাবো। আপাতত মা আমাদের এই যে ভাত বেড়ে দিচ্ছে, মানে আমাদের মানে আমার আর আমার দেওরের ভাত বেড়ে দিচ্ছে, আমরা খেয়ে নেবো। সঙ্গে নিচ্ছি একটু এই যে আম কাসন্দি। ওফ, এতদিন ধরে শুধু দেখেই যাচ্ছিলাম, আজ হচ্ছে একটু টেস্ট করতে পারবো। গন্ধ তো উঠেছে দারুণ, যেদিন রোদ্রে দিয়েছিলো সেদিনই তোমাদের বলেছিলাম, আজ খেয়ে দেখবো কেমন লাগে। ভাত খেয়েছো? ভাত খেয়েছো? ভাত খাওনি বাবা? দেখো দেখো দেখো, পায়ে পায়ে জড়ায়, পায়ে পায়ে জড়ায়। কামড়াবি না, মারব। এই কামড়াতে হবে না, চপ। ভাত খাওয়া হয়ে গেছে। এবার গত বছরের যে আচারটা আছে সেটা হচ্ছে গত বছর, হ্যাঁ জারটা নোংরা হয়ে আছে না, যেহেতু ধরা হয় না তো জারটা, ওই জন্য নোংরা হয়ে আছে। এই জারটার আচারটা খালি করব, খালি করে মা যে গুড় আমটা বানিয়েছে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে ভরবো। এটার মধ্যে তেল দিয়ে রোদ্দুরে দেবো, নষ্ট করবো কেন, তাই না? এবার তোমাদের বলি আচার দিয়ে কেমন ভাত খেলাম। দারুণ খেয়েছি, এত সুন্দর হয়েছে আচারটা কি বলবো। আর এই যে আচারটা দেখছো, এটা কিন্তু আমার বর বানিয়েছিল 2 বছর আগে, খেয়ে খেয়ে আর এইটুকুনি এসে ঠেকেছে। এবার এই বড় শিশিটা দরকার আছে না, তো ওই জন্য ওটা খালি করছি। ছোট শিশিতে আচারটা রাখলাম, যেটুকু আছে এটা পরে রোদ্দুরে দিয়ে দেবো। বড় শিশিটা ধুয়ে উপরে দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে আমগুড় রাখা হবে। 2 দিন আগে দেখেছিলেন আমার শাশুড়ি বানিয়েছিল, ওই আমগুড়টা এখানে রাখবো। খেয়ে দিয়ে উঠে যা বাসন কোসন পড়েছিল সব মেজে নিলাম, কারণ ওবেলা অন্য কিছু রান্না হবে, তো ওই জন্য হাঁড়ি কুড়ি সব মেজে নিলাম। দিয়ে এবার মা কী খাবে তার ব্যবস্থাটা আমি করে দেবো, তারপরে গিয়ে শোবো। বেলের শরবত বানাচ্ছি, প্রত্যেকবারে কী করি জানো তো, ওই পুরো বেলটা সমেত মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দিই। আর কি হয়ে যায়, মুখে অনেক কিছু পড়ে, ছিবড়া ছিবড়া মতো দানাগুলো পড়ে, আটাটার জন্য কষা কষা লাগে। কিন্তু এবারে আমি দেখলে চটকে ছিবড়াগুলো ফেলে দিয়েছি, দিয়ে একদম মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। তাহলে কি বলো তো, মুখে একদম কোনো কিচ্ছু পড়বে না, আর খেতেও বেশ ভালো লাগবে। আর এই ব্যাটারিটাকে দেখো, মানে আমি রান্নাঘরে কি করছি, ও গন্ধ পাচ্ছে না বুঝে আমি ঠিক জানি না, আমার পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করছিল। ওই জন্য ওকে একটু দই দিলাম যে নে বাবা খা, খেয়ে শান্ত হ, যা জ্বালানো জ্বালাচ্ছিস। তো এইদিকে দেখো অবশেষে একটু দই দিচ্ছি, মিষ্টি দই, এটাও কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে তারপরে দেবো।
কি বলো তো অন্যান্য সময় কি বেলের যে দানাগুলো আছে সব নিয়ে মিক্সার ঘুরিয়ে দিই তো কেমন বেলপানটা কষা কষা লাগে, যেহেতু আঠা দানা সব বেটে যায়। আজকে অন্য কি ভালো করে চটকে নিয়ে ওগুলো ডেলে ছিঁড়ে ফেলে দিয়েছি। দই আর বেলটা আরেকবার মিক্সার ঘুরিয়ে দিয়ে দিয়েছি। চিনি এক ফোঁটাও দিইনি, জাস্ট এই যে পিঙ্ক সল্ট দিয়েছি অল্প। দেখো কাণ্ড, দেখো মায়ের সঙ্গে খেলছে, দেখো 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 দেখো। ওই চলো এটা ফ্রিজে রেখে দিই, এখন তো খাবে না মা বলে সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলার দিকে খাবে। এখন হচ্ছে এই যে পুজোর ফল আছে আর কিছু এক্সট্রা হচ্ছে ইয়েও কেটে নিয়েছি, তরমুজ। এটা আমি আর মা বসে বসে এখন খাবো, ঠিক আছে? খেয়ে দেখতে ভালো নাকি? হ্যাঁ দেবো দেবো, ওটা খা এটা। নীল ষষ্ঠীর উপোস করলে তো সাবু গাড়ে খেতে হয়। মা বলেছিল যে না, আমি এবারে সাবু গাড়ে কিচ্ছু খাবো না, এই ফল একটু বেলের শরবত করে দেবে, এইসব খেয়েই থাকবো। ঠিক আছে, কারণ বয়স হয়েছে তো, উনি যেটা ভালো বোঝেন সেটা করাই উচিত। জোর জবরদস্তি করলে কি বলো তো, হিতে বিপরীত যদি শরীর খারাপ হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, গ্যাস অম্বল হয়, তখন খারাপ লাগবে। ওই জন্য উনি যেটা খেতে চাইছে সেটা দেওয়াই ভালো। ঘড়ির কাঁটা 7:30 ঘরে। এই যে ফ্রিজে রাখা ছিল, একদম ঠান্ডা হয়ে গেছে আর জমে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। এবার হচ্ছে আমরা খাবো। আমরা বলতে আমি, মা, আমার বর, কারণ আমার বড় কাছ থেকে চলে এসেছে। 3 জনের জন্য বেড়ে নিচ্ছি আর আমার শ্বশুরের জন্য রেখে দেবো। তাই ওর এসব খায় না, ও অনেক রাতে বাড়ি ফেরে তো, আমার শ্বশুরের জন্য একটু রেখে দেবো আর আমরা 3 জন নিয়ে নেবো। তো চলো, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? তোমাদের কমেন্ট পড়তে আর তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, তাই একটা প্লিজ কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, চলো টাটা।